বাংলাদেশ পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য সময় আলোচনা করো। এটা 100% আসার মতো। বাংলাদেশ তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অন্যতম, অর্থাৎ বাংলাদেশ একটি উন্নয়নশীল তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল একটি রাষ্ট্র। বাংলাদেশ তার স্বাধীনতার সময়ে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জোট নিরপেক্ষ নীতি এবং জাতিসংঘ সনদে আলোকে নীতিমালা গড়ে তোলে। আর জাতিসংঘ যে সমস্ত অন্যান্য দেশের সাথে যেমন তারা কি করে যে বিভিন্ন যুদ্ধ সংগ্রাম করে, এক্ষেত্রে কিন্তু জাতিসংঘ সেগুলো পছন্দ করে না এবং বাংলাদেশ কিন্তু জোট নিরপেক্ষ নীতি অনুসরণ করে। অর্থাৎ বাংলাদেশ কিন্তু অন্যান্য যে সমস্ত সামরিক জোটগুলো আছে এক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আলাদা আছে। বাংলাদেশে সহ অর্থাৎ বিশ্বের কিন্তু দুইটা নীতির উপর বিশ্বাস করে কিন্তু তারা দেশ পরিচালনা করতে, একটা আছে পুঁজিবাদী, একটা আছে সমাজতন্ত্র। পুঁজিবাদী দেশগুলো এক, আর হচ্ছে সমাজতান্ত্রিক দেশগুলো এক। এদের মধ্যে কিন্তু অনেক সময় হট্টগোল লেগেই থাকে। বাংলাদেশে কোনটার পক্ষেই নয়, বাংলাদেশ দুইটার পক্ষেই কিন্তু আছে। এছাড়া তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ নানাবিধ অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সমস্যায় জর্জরিত। ফলে বাংলাদেশ পররাষ্ট্রের সবসময় আত্মরক্ষামূলক এবং সচেতন, অর্থাৎ নিজেদের যে সার্বভৌমত্ব রক্ষা করবে এবং কি করবে, অন্য রাষ্ট্রের সাথে সহযোগিতামূলক মনোভাব পোষণ করবে। পররাষ্ট্রনীতি একটি রাষ্ট্রের জাতীয় নীতির সেই অংশ যা বহির্বিশ্বের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ বিভিন্ন বিষয়ের নীতির উপর ভিত্তি করে কি করা হয়, একটা রাষ্ট্রের সাথে অন্য একটা রাষ্ট্র যে সমস্ত সম্পর্ক সৃষ্টি করে। অন্য কথায় পররাষ্ট্রনীতিকে জাতীয় নীতির সম্প্রসারিত রূপ বলা হয়। বাংলাদেশ পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য: বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি নব্য স্বাধীনপ্রাপ্ত দেশ, অর্থাৎ তৃতীয় বিশ্বের মধ্যে একটা নতুন স্বাধীনতা পাইছে সে এমন একটা দেশ। বাংলাদেশ দীর্ঘ সময়ে ঔপনিবেশিক শক্তির অধীনে অতিবাহিত করার ফলে বাংলাদেশের নিজস্ব সক্রিয় এবং স্বাধীন পররাষ্ট্রনীতি হারিয়ে ফেলে। অর্থাৎ ঔপনিবেশিক শাসনাতে এখানে যে ব্রিটিশরা এবং পরবর্তীতে যে হচ্ছে পাকিস্তানিরা আমাদেরকে যে শাসন করেছে সেই বিষয়টা এখানে বলতেছে। ফলে তখন থেকে বাংলাদেশ পররাষ্ট্রনীতি আত্মরক্ষামূলক এবং সহযোগিতামূলক। স্বাধীনতার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ফ্রেন্ডশিপ টু অল বাট মেলেস টু নান, অর্থাৎ সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয় বা শত্রুতা নয়, অর্থাৎ সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। নিম্নে পররাষ্ট্রনীতির কিছু বৈশিষ্ট্য এখানে আলোচনা করা আছে। এখানে 1 নম্বরে আছে হচ্ছে সহযোগিতামূলক মনোভাব। বাংলাদেশ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সহযোগিতামূলক মনোভাব বিশেষভাবে প্রতিফলিত হয়। স্বাধীনতা পরবর্তী সময় বাংলাদেশ পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে সহযোগিতার উদ্দেশ্যে তার পররাষ্ট্রনীতি প্রণয়ন করে। পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রের সাথে তারা পররাষ্ট্রনীতিমূলক বিভিন্ন চুক্তি করে, যেক্ষেত্রে কি হবে, সহযোগিতামূলক মনোভাব পোষণ করবে। এরপরে একটা রাষ্ট্র যাতে অন্য রাষ্ট্রের উপর হুমকি না হয়, অর্থাৎ একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্র যাতে সার্বভৌমত্বের উপর যাতে আঘাত না আসে, সেজন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহযোগিতাপূর্ণ মনোভাব ব্যক্ত করেন। 1 নম্বর হচ্ছে সহযোগিতামূলক মনোভাব। এরপরে উন্নয়নমুখী। বাংলাদেশ পররাষ্ট্রনীতির অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে উন্নয়নমুখী। বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র। এদেশের নাগরিকদের জীবনযাত্রার মান অত্যন্ত নিম্ন, অর্থাৎ এখানকার মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সব ক্ষেত্রেই দিক থেকে এরা হচ্ছে বিভিন্ন সমস্যায় জর্জরিত। কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশ কৃষি ও শিল্প ক্ষেত্রে যথেষ্ট উন্নয়ন সাধন করেছে, অর্থাৎ বর্তমান কিন্তু বিভিন্ন শিল্প খাত প্রতিষ্ঠা করেছে এবং কৃষিতে আধুনিকায়ন করেছে। প্রবাসী বাংলাদেশি নাগরিকের বৈদেশিক মুদ্রা প্রেরণ করে দেশের অর্থনৈতিক যথেষ্ট অগ্রগতি সাধন করেছে। অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন যে সমস্ত নাগরিক আছে, শ্রমিক, এরা কিন্তু বিদেশে যেয়ে সেখান থেকে কিন্তু তারা বৈদেশিক মুদ্রা অর্জন করে সেগুলো দেশে পাঠাচ্ছে, সেখান থেকে কিন্তু সরকার রেমিটেন্স পাচ্ছে। বাংলাদেশ পররাষ্ট্রনীতির মাধ্যমে একদিকে যেমন জাতীয় নিরাপত্তা সংরক্ষণ করতে সচেষ্ট, অন্যদিকে তেমনি বাণিজ্য বহুমুখীকরণ, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দ্রুত গতিতে জাতীয় অগ্রগতি অর্জনে সচেষ্ট হচ্ছে। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে সহযোগিতামূলক, তারপরে হচ্ছে উন্নয়নমুখী। 3 নম্বর হচ্ছে স্বাধীন এবং নিরপেক্ষ। বাংলাদেশ পররাষ্ট্রনীতির অপর একটি বৈশিষ্ট্য হলো স্বাধীন ও নিরপেক্ষ। বাংলাদেশ কোনো সামরিক জোটের অন্তর্ভুক্ত নেই, যেটা ভূমিকায় বলেছি যে বাংলাদেশ কোনো সামরিক জোটের অন্তর্ভুক্ত নেই, এরা হচ্ছে নিরপেক্ষ। একদিকে যেমন বাংলাদেশের একক পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠতা বজায় রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একটা পুঁজিবাদী রাষ্ট্র বা পুঁজিবাদী বিশ্বাসী একটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। অন্যদিকে তেমন রাশিয়া, চীন, জাপান প্রভৃতি বৃহৎ শক্তির সাথে ঘনিষ্ঠতার সম্পর্ক রেখেছে। অর্থাৎ কারোর পক্ষে নিয়ে এখানে দেখা যাচ্ছে অন্য পক্ষকে শত্রুতা বানিয়ে দেশের সার্বভৌমত্ব হুমকি স্বরূপ করবে, এইরকম কিন্তু তারা করেনি। সবার সাথে তারা অর্থাৎ বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে। এই ধরনের সম্পর্ক বজায় রাখার মূলে স্বাধীন ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতি।
এরপরে আছে জাতীয় মর্যাদা বৃদ্ধি। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান একটি বৈশিষ্ট্য। আঞ্চলিক সহযোগিতা, আন্তর্জাতিক ক্ষেত্রে আদর্শবাদ, অস্ত্র হ্রাস, সমতাভিত্তিক মৈত্রী বা বন্ধুত্ব প্রভৃতি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক ক্ষেত্রে আপন মর্যাদা বৃদ্ধি করে। অর্থাৎ সমতা ভিত্তিক মৈত্রী, অর্থাৎ দেশের মধ্যে আমাদের দেশ যেরকম উন্নয়নশীল দেশ তৃতীয় বিশ্বের মতো, সেরকম উন্নয়নশীল যে সমস্ত তৃতীয় বিশ্ব যেমন ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা, যে সমস্ত প্রতিবেশী রাষ্ট্র আছে সবার সাথে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কিন্তু আছে নিজের জাতীয় অর্থাৎ দেশের জাতীয় মর্যাদা কিন্তু ঠিক রেখেছে। এরপর আছে সাম্রাজ্যবাদ বিরোধী। বাংলাদেশ পররাষ্ট্রের অপর একটি বৈশিষ্ট্য হলো সাম্রাজ্যবাদ বিরোধী নীতি। বাংলাদেশ নিজের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যেমন গুরুত্ব মনে করে, ঠিক তেমনি অন্য সকল রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বকেও গুরুত্ব মনে করে। কারণ একটা দেশের সার্বভৌমত্ব না থাকলে সেই দেশটা কিন্তু রাষ্ট্র হিসেবে গণ্য হয় না। এ কারণে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, আধিপত্যবাদ, বর্ণ বৈষম্য, এখানে যে সাম্রাজ্যবাদ অর্থাৎ নিজেদের আধিপত্যটা বিস্তার করা, বর্ণ বৈষম্য রয়েছে, যেমন এখানে আছে বিভিন্ন যে সমস্ত বর্ণ প্রথা যেগুলো আছে, একটা বর্ণের সাথে অন্য বর্ণের যে বিরোধ সৃষ্টি, এসব বিষয় কিন্তু হচ্ছে বাংলাদেশ পররাষ্ট্রনীতি এইসব বিরোধী, যে সাম্রাজ্যবাদ ঠিক করা যাবে না এবং উপনিবেশিক ভাবে কোনো দেশকে শাসন করা যাবে না। এদেশে এছাড়া বাংলাদেশ অপর রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ ঘোরতর বিরোধী, অর্থাৎ একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপর হস্তক্ষেপ করবে না। আদর্শ ভিত্তিক। বাংলাদেশ পররাষ্ট্রের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে আদর্শ ভিত্তিক, যার ফলে বাংলাদেশ জাতীয় নিরাপত্তা অর্থাৎ দেশীয় যে নিরাপত্তা, তারপর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দৃঢ় সংকল্পবদ্ধ, অর্থাৎ নিজের দেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখা। এরপরে আছে জোট নিরপেক্ষ, যেটা আগেই বললাম এরা কোনো সামরিক জোটের সাথে নেই। বাংলাদেশ বৈদেশিক নীতির প্রণয়নে জোট নিরপেক্ষ মনোভাব পরিলক্ষিত, বিশেষ করে কোনো এক সামরিক জোটের হস্তক্ষেপ নেই বললেই চলে। কোনো কারণে সামরিক জোট হস্তক্ষেপ করলে সেই নীতি গ্রহণযোগ্য হয় না। এরপরে আছে শান্তিপূর্ণ সহাবস্থান। বাংলাদেশের বৈদেশিক নীতি প্রণয়নের ক্ষেত্রে শান্তিপূর্ণ সহাবস্থান নীতি পরিলক্ষিত হয়। বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে শান্তিপূর্ণ পরিবেশ এবং শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে, অর্থাৎ প্রতিবেশী যে সমস্ত দেশগুলো রয়েছে এদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে তারা বিভিন্ন পররাষ্ট্রনীতিমূলক বিভিন্ন পন্থা অবলম্বন করে সবাই কিন্তু মিলেমিশে কিন্তু বসবাস করতেছে। বিশেষ করে ভারত, নেপাল, ভুটান, তারপর হচ্ছে শ্রীলঙ্কা প্রভৃতি রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই শান্তিপূর্ণ, অর্থাৎ এরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আর এই রাষ্ট্রের সাথে যে পররাষ্ট্রনীতি এগুলো কিন্তু বিষয়গুলো সব ক্ষেত্রে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছে। এরপরে সকলের সাথে বন্ধুত্ব। বাংলাদেশ পররাষ্ট্রনীতির অন্যতম বৈশিষ্ট্য হলো সকলের সাথে বন্ধুত্বপূর্ণ মনোভাব পরিলক্ষিত, অর্থাৎ কারোর সাথে শত্রুতা নাই। 1971 সালে এটা বেশি পরিচিত। 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছে, উই আর স্মল কান্ট্রি, আমরা একটি ছোট রাষ্ট্র। উই ওয়ান্ট ফ্রেন্ডশিপ টু অল, আমরা সবার সাথে কি করতে চাই? বন্ধুত্ব করতে চাই। রিলায়েন্স টু নান, অর্থাৎ কারোর সাথে বৈরিতা নাই। মুসলিম বিশ্বের সাথে সখ্যতা, কারণ বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র, আর এই তৃতীয় বিশ্বের যে সমস্ত মুসলিম রাষ্ট্র ছাড়া বিভিন্ন পাশ্চাত্য যে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো আছে, যেমন এখানে বাংলাদেশ, তারপরে হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান, তারপরে ইরাক, ইরান, এদের যে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো আছে সবার সাথে কিন্তু পররাষ্ট্রনীতি সম্পর্ক কিন্তু ভালো। বাংলাদেশ পররাষ্ট্রনীতির অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে মুসলিম বিশ্বের সাথে সখ্যতা, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠা। বাংলাদেশ তৃতীয় বিশ্বের মুসলিম দেশগুলো অন্যতম। মুসলিম বিশ্বের সাথে পারস্পরিক সম্পর্কের উপর বাংলাদেশ পররাষ্ট্রনীতি নির্ধারণ হয়। বাংলাদেশের বৈদেশিক নীতির প্রণয়নের এক দিক বিশেষভাবে পরিবর্তিত হয়। তারপর হচ্ছে আত্মরক্ষা। আত্মরক্ষা বলতে অর্থাৎ নিজেকে রক্ষা বা নিজের রাষ্ট্রের সার্বভৌমত্বকে রক্ষা। অন্য রাষ্ট্রে নাই, বাংলাদেশের ক্ষেত্রে একথা সত্য যে আত্মরক্ষা হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বার্থ, অর্থাৎ সবার স্বার্থই হচ্ছে পররাষ্ট্রনীতিমূলক স্বার্থই হচ্ছে যে নিজের জাতীয় স্বার্থ রক্ষা করা, অর্থাৎ নিজের আত্মরক্ষা করা। কোন রাষ্ট্র আত্মরক্ষা বলতে বোঝায় তার সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা প্রভৃতি রক্ষা করা। বস্তুত জাতীয় প্রতিরক্ষা হচ্ছে জাতীয় নিরাপত্তা, ভৌগোলিক স্বাধীনতা, তারপরে হচ্ছে সার্বভৌমত্বের প্রতিফলন মাত্র। উপর্যুক্ত আলোচনা পরিশেষে বলা যায় যে বাংলাদেশ পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য হলো সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করা, জাতীয় স্বার্থকে সমুন্নত রাখা, অর্থাৎ জাতীয় স্বার্থ যাতে অক্ষুণ্ণ থাকে। তারপর হচ্ছে অর্থাৎ বাংলাদেশ পররাষ্ট্রের মূল লক্ষ্য হচ্ছে জাতীয় স্বার্থ রক্ষা করা, রাষ্ট্রের সার্বিক উন্নয়ন সাধন করা। একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের সাথে পররাষ্ট্রনীতি বিভিন্ন নীতিমালা গ্রহণ করে সেই রাষ্ট্রের জাতীয় স্বার্থ রক্ষার জন্য।
স্বার্থ ছাড়া কোনো রাষ্ট্র কিন্তু পররাষ্ট্রনীতি বা কূটনৈতিক সম্পর্ক কিন্তু গড়ে তোলে না।